যাই মানে লেট হবেই, মানে টাইম মতো আমি কোনো কাজ করতে পারি না, টাইম মতো কিচ্ছু করতে পারি না। আছে সব করে একবার হাই করে দে। গোলাপ কিনছে সব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডকে দেবে। তো এই ফুলটা আমি নিলাম করবো, ক টাকা দিবে? 10 টাকা। কারণ হচ্ছে এই পুকুরে কুমির আছে, বলেছিলাম এর আগের ভিডিওতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিরকম হবে? আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, মানে খুবই হ্যাপি আছি আজকে আমি। আজকে সকাল সকাল মোটামুটি আজকে রোদটা বেরিয়ে গিয়েছে, এই দেখো সূর্য দেখতে পাচ্ছ। তো আজকে সকাল সকাল রোদটা বেরিয়ে গিয়েছে, সকাল সকাল নয়, রোদ যেরকম বেড়ায় সূর্য যেরকম বেড়ায় সেরকম ভাবে বেরিয়েছে। তো আজকের ভিডিওটা কিরকম হবে? আজকের ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং। মানে আজকে আমাদের কলেজে নবীনবরণ না একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেখানে আসবে कौन है ये लोग? कहाँ से आते हैं? মধুমিতা আসবে। তারপরে সারেগামাপার কি একটা নাম বলছিল, সামায়ন সরকার, আর একটা কি নাম ওটা জানি না, অতটা পরিচিত না। সামায়ন সরকারকে দেখেছি, আগেও দেখেছি। তো মধুমিতা মানে পাখি ইমন যেটাকে বলো তোমরা, মানে যেটা সিরিয়াল করে, ও আর কি আসবে। তো চলো, আজকে কলেজে খুবই এনজয় হবে, সবাই থাকবে, বন্ধু বান্ধবী সবাই থাকবে। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো জানি না এখনো পর্যন্ত যাদের জন্য এত উৎসাহ, যাদের জন্য এত এনজয় করবো বলছি, আদৌ কি তাদের সঙ্গে দেখা পাবো? না, পাবো না, সেটাই একটা রহস্যময় ব্যাপার। কারণ কিছুদিন আগেই দেখেছো তোমরা, ব্লগটা তো ছাড়তেই পারিনি। সাঁইদিয়া কলেজে কেশব দে এসেছিল, তো সেখানেও গিয়েছিলাম। তো সেখানে এত ভিড়, মানে ঠিকমতো শর্টই নিতে পারিনি, হয়তো ইন্ট্রোটা ভালোভাবে নিয়েছিলাম, তারপরে সেটাকে রাগে আমি ডিলিট করে দিয়েছি। এখনো পর্যন্ত আমি নিয়ে রাখছি, জানি না শেষ পর্যন্ত ছাড়তে পারবো কিনা। যদি না দেখাতে পারি তাহলে আমি সেটা কি করবো? তোমাদের সামনে তাহলে তো একটা মানে বদনাম হয়ে যাবে। তো ঠিক আছে, তো দেখতে থাকো, অবশ্যই চেষ্টা করবো আমি যতটা পারি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো থাকো শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে, যেহেতু আজকে কলেজে হবে দম ফাটা এনজয়। তো শেষ পর্যন্ত থাকো, ভালো লাগবে। তো চলো এখানে ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে। তো ফাইনালি আমার চান করা কমপ্লিট। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার আমার হিরো হন্ডা নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক তাহলে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি ঘর থেকে আমার হিরো হন্ডা নিয়ে। আমার হিরো হন্ডা মানে এই যে আমার সাইকেল। ও ভাই, মারো মুঝে, মারো। তো এত ঠান্ডা লাগছে কি বলবো, প্লাস এত সকালে চান করলাম, এখনো পর্যন্ত কুয়াশায় ছাড়েনি। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এখন পর্যন্ত কুয়াশায় ছাড়েনি। তো 10:30টায় বাস আছে, বুঝলা। যখন যে কোনো জায়গাতেই যাই, বাঙালি বস তো, মানে যেখানেই যাই মানে লেট হবেই, মানে টাইম মতো আমি কোনো কাজ করতে পারি না, টাইম মতো কিচ্ছু করতে পারি না, লেট আমার হবেই। এখন পর্যন্ত এখন কটা বাজছে তারা বলি, তো এখন বাজছে 10:24 আর 6 মিনিটে 10:30টায় বাস আছে। তা এখন প্রায় 1 কিলোমিটারের উপর আছে, এত জোরে টানছি, মানে টাইম মতো কোনদিন আমি কিছু করতে পারলাম না। তো চলো ওখানে যে দেখো, ফাইনালি আমি চলে এসেছি। অনেক ভিড় আছে, কারণ হচ্ছে একটা বাস 10:30টায় যে বাসটা থাকে সেই বাসটার উপর ডিপেন্ড করে প্রচুর ছাত্রছাত্রী আছে, যেহেতু অনুষ্ঠানের ব্যাপার আছে, প্রচুর ছাত্রছাত্রী যাবে। তো এখন জানি না বাস কখন ঢুকবে, তো আসুক, তারপরে আমি আপডেট দিতে থাকবো তোমাদেরকে। তো ফাইনালি কান্দি চলে এসেছি, কান্দি পৌঁছে গেলাম অনেক প্রতীক্ষার পর, যেহেতু বাসে অনেক ভিড় ছিল, মানে কি বলবো, এত পরিমাণে ভিড় ছিল যে একটা শর্ট পর্যন্ত নিতে পারিনি, এত ভিড় ছিল। তো এখানে আমার বন্ধু বান্ধবীগুলো আছে সব করে একবার হাইট করে দে। তো এবার আমরা যাবো কলেজ, এবার হাঁটবো এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার হবে। দাঁড়াও কেন প্যাক করছো? তো এখান থেকে হাঁটবো, তো চলো হাঁটা যাক তাহলে। এখানে স্টার্ট করলাম তাহলে, তো ওখানে যেয়ে একদম কথা হবে।
গোলাপ কত করে নিছো? 10 টাকা দিই। বেশ একটা দাও তো ভালো দেখে। একটা নেবো, বেশি নেবো না। 19 টাকা গোলাপ দাও। দে। এই যা, এই যা, হয়ে গেছে রে। আরম্ভ হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো এই ফুলটা আমি নিলাম করবো, ক টাকা দিবে? 10 টাকা। আমি তো 10 টাকা কিনেছি। ক টাকা দিবে? তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আজকের মধ্যে না বললে হবে না। পয়সা আছে? 50 টাকা বিক্রি করবো। 50 টাকা বিক্রি করবো, 50 টাকা আমি বিক্রি করবো না। এই জাল দিয়ে ঘেরানো আছে, কারণ হচ্ছে এই পুকুরে কুমির আছে। বলেছিলাম এর আগের ভিডিওতে, এই পুকুরে কুমির আছে। এখনো পর্যন্ত 5টা কুমির আছে, এত জাল দিয়ে ঘেরা আছে, বড় বড় কুমির। এখন লড়ে না, এখন ঘুমোয় ওরা। তো গোলাপটা কিনে নিল, 100 টাকা লাগবে, কিন্তু 100 টাকা কমে আমি দেবো না। আমি 1 টাকা দেবো, 1 টাকা। गजब बेइज्जती है। না, তাহলে 50 পয়সা দিতে হবে। 50 পয়সা। তো ফাইনালি কলেজে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এবার দেখি এখন সামনে আমাদের আছে, তো দেখি কেমন লাগছে এখন তোমরা জানি।
moments later. তো ফাইনালি শো থেকে বেরিয়ে চলে এলাম। শো যেরকম আমরা ভেবেছিলাম সেরকম হলো না, মানে যাদেরকে দেখতে যাব ভাবলাম এলোই না। এখন কটা বাজছে, আমরা যখন 10:30টার সময় বাস ধরেছিলাম, এখন বাজছে 5টা। তা এখনো পর্যন্ত একটা আর্টিস্টেই গান করলো, আর দুটো আর্টিস্ট এলোই না। যেহেতু দূরে বাড়ি, কাছে না, অতক্ষণ থাকা তো সম্ভব না। তো এই যে পিছনে বান্ধবীগুলো আছে, তো আসছে ওরা। অতক্ষণ থাকতে পারলাম না। অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করেছে, তোমরা তো দেখলা অ্যারেঞ্জমেন্টটা, সবকিছু ডেকোরেশন একদম প্রপারলি, খুবই সুন্দর। খুবই ভালো লাগলো যে আমাদের কলেজে যে এরকম একটা প্রোগ্রাম হবে, এই 3 বছর থেকে তো কোনো বছর আসেনি, এবছরই প্রথম। তো এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারবে কোনোদিনই ভাবতে পারা যায়নি। তো খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল, খুবই ভালো। এবার আমরা হাঁটছি, প্রচণ্ড সেই পরিমাণে খিদে লেগেছে, কি বলবো, মানে সেই লেভেলের খিদে লেগেছে, কিন্তু কিছু করার নাই। ওই যে গান শোনার ধাঁধায় ওখানেই বসেছিলাম, এবং খিদে টিদে সব মাটি। এরা একটা নাচছিল, বিশাল নাচ, তোমরা তো ভিডিওতে দেখলা, বিশাল পরিমাণে নাচছিল। তো এবার আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছি। বাস স্ট্যান্ড এখান থেকে একটু দূর বটে। তো চলো তাহলে ওখানে যাওয়া যাক, ওখানে যেয়ে একদম প্রপারলি কথা বলছি। একটা ভালো পাড়া দাও দেখি। আর ঠিক করে দেবো, দেখ তুই নিবি নাকি? তো আমাদের শো কমপ্লিট। এখন এরা গ্লুপ টালাপ কিনছে, সব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডকে দেবে, তো বরকে দেবে, ও বরকে দেবে। আমার তো কেউ নাই, আমার দেবার লোক নাই। A few moments later. তো ফাইনালি বাস থেকে নেমে পড়লাম। তো কি বলবো, মানে কত কষ্ট করে এলাম, আর যাওয়ার সময় তো তোমাদেরকে বলা হয়নি হয়তো, এত কষ্ট করে গিয়েছিলাম, কি বলবো, মানে সেই লেভেলের ভিড় ছিল। আসার সময় তো সেই লেভেলের ভিড়। এখনো সেই সকাল 10:30টায় এসেছিলাম, তোমাদেরকে তো বললাম 10:30টার সময় এসেছিলাম, সেই তখন খেয়ে এসেছিলাম, তারপর আর কিছু খাইনি। এত পরিমাণে খিদে লেগেছে এখনো পর্যন্ত, একটা কন্টেন্টের জন্য কি বলবো, মানে এই সন্ধ্যা লেগেছে, বুঝতে পারছো, মানে মুখের ফেসটাও খুব একটা ভালোভাবে আসছে না, তবে যতটা আসছে ততটা নিচ্ছে। মানে কান্দিতে এত তাড়াতাড়ি ঢুকেছি, আর সঙ্গে সঙ্গে বাস, সেই জন্য ওখানে আপডেটটা নেওয়া হয়নি তোমাদের। তো চলো, যাই হলো, যার জন্য যাওয়া তাকে তো আর দেখতে পেলাম না। তো খুব একটা আফসোসের ব্যাপার, এত কষ্ট করে যাওয়া, মানে সব কিছুই হলো না। প্লাস তোমাদেরকেও বলেছিলাম, আমারও খারাপ লাগছে। এখনো পর্যন্ত হয়তো নামেনি স্টেজে, এখনো পর্যন্ত নামেনি। একটা আর্টিস্টেই ওটা মানে টাইমটা মানে খেয়ে নিল, কি বলবো। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তখন ঠিক মতো আমি বলতে পারিনি, এত মানে মাথায় যন্ত্রণা করছে, কি বলবো। আর একটা ঘটনা হয়েছে, সেখানে হচ্ছে ওইখানে ভিডিও করতে করতে আমি যে ট্রাইপডে ভিডিও করছিলাম, সেই ট্রাইপডটাই আমার ভেঙে গিয়েছে। সেই ট্রাইপড ভাঙার পর যা হলো, তারপরে তো টাইমটা কেটে গেল। তারপরে একটা আর্টিস্টেই গোটাটা আর কি সামলে নিল। তারপরে অনেকটা দূর যেহেতু আমাকে আসতে হবে, সেই জন্য অনেকটা, তোমরা তো দেখলা আস্তে আস্তে আমার সন্ধ্যা লেগে গিয়েছিল। তাহলে কি করে, আর যদি আমি আরো যদি অনেকক্ষণ থাকতাম তাহলে হয়তো 7টা থেকে 8টা বেজে যেত, সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবা না। আর থাকো, আবার আর একটা ঘটনা হয়েছে, সে হচ্ছে আমাদের আবার ব্যাঙ্গালোরে যে এক্সামটা দিয়ে এলাম, সেই এক্সামটা ক্যান্সেল করেছে। ক্যান্সেল হওয়ার পর আবার এক্সাম দিয়েছে। তো এক্সামের জন্য আবার ব্যাঙ্গালোর যেতে হবে। তো ব্যাঙ্গালোর দিন থেকে আবার ব্লগ নিয়ে আসবো, অন্যরকম ভিডিও নিয়ে আসবো। তো চলো আমাদের সাথে থাকো, ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।